হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা শবে বরাতের দিন বানিয়ে থাকি আমরা। বুটের ডালের হালুয়া এবং চাউলের গুঁড়ির রুটি, এই দুটো আমাদের না হলে শবে বরাতটা জমে না। জাস্ট এখন আমি কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমি বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। 2টা দারুচিনি এবং 3টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম এটাতে। এখানে আমি আধা কেজি গরুর দুধ জাল দিয়ে 1 পোয়া করে নিয়েছি। 1 পোয়া দুধটা এরকম একটি মগের 1 মগ হয়েছে, এটা আমি এটাতে দিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ ব্যবহার করলে এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলেই চলবে। আর এটা আমি এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এখানে আমি কিছু চীনাবাদাম এটার সাথে অ্যাড করব। এখানে আমি এই কফি মাগের 1 মগ হলো চিনি এটার সাথে অ্যাড করলাম এবং চিনিটা এই হালুয়ার সাথে মিশিয়ে দিব। এখানে আমি ছোট 1 বাটি নারিকেল কোড়া এটার সাথে অ্যাড করব এবং এটা খুব ভালোভাবে মিশিয়ে দিব। রান্না প্রায় শেষের দিকে, এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করব। এখানে আমি আরেকটু চিনি অ্যাড করলাম। এখানে সর্বমোট আমি 1 মগ চিনি অ্যাড করেছি এটার সাথে। আর ঘন ঘন হালুয়াটা নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রান্না করব আমি এটা। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করব এটার সাথে। হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে। নামানোর আগে এটাতে আমি 1 চামচ ঘি অ্যাড করব এবং ভালো করে নাড়াচাড়া করে কিছু হালুয়া আমি তুলে নিব হালুয়া হিসেবে খাওয়ার জন্য। আরও এটাকে রান্না করব অনেকক্ষণ, যে একদম ড্রাই করে নিব, সেটা বরফি বানানোর জন্য। যে হালুয়াটুকু আমি শক্ত করে নিয়েছিলাম ড্রাই, সেটা এখন আমি একটা প্লেটের উপরে উঠিয়ে নিব। নিয়ে সাথে সাথে এটাকে চেপে চেপে একটু মোটা লেয়ারে সমান করে করে নিব। এরপর এটা ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রেখে দিব। 1 দিন পর বের করে এটাকে আমি একটু ডাইস দিয়ে কেটে নিব সুন্দর ডিজাইন করে। হালুয়াটা আমি 1 দিন পর বের করেছি, দেখুন কীরকম শক্ত হয়ে গেছে। এবার আমি কুকিজ কাটার আছে বিভিন্ন ডিজাইনের, সেগুলোতে একটু তেল লাগিয়ে নিব, নিয়ে এগুলো সুন্দর করে কেটে নিব।
দেখুন বরফিগুলো আমার কাটা হয়ে গেছে, কি সুন্দর ডিজাইন। এগুলো ডিজাইন দেখে বাচ্চারা খেতে চাইবে, বড়রাও খেতে চাইবে। সাধারণভাবে বরফি যে আমরা কাটি সেভাবেও কাটতে পারবো, কিন্তু একটু ডিজাইনার বরফি হলে খেতে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।